ট্রাম্পকে ইরানের করা হুঁশিয়ারি, খামেনির ওপর হামলা হলে যুদ্ধ। এরপর দেখছি ইরানে খামেনিকে সফল করলেন পুতিন। আরো জানিয়ে দিব, যুদ্ধের আগেই হেরে গেল আমেরিকা। এবং সর্বশেষ থাকছে, যে ভয়ে ইরানে আর হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ট্রাম্পকে ইরানের করা হুঁশিয়ারি, খামেনির ওপর হামলা হলেই যুদ্ধ। ইরানের চলা সরকার বিরোধী আন্দোলনের জের ধরে আবারও মুখোমুখি তেহরান ওয়াশিংটনের অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোনো সময় বেঁধে যেতে পারে যুদ্ধ। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যের পাল্টা জবাবে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দেন। সব মিলিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন, তবে কি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে দুই দেশের পাল্টা আক্রমণ? ইরানের রাজনৈতিক অঙ্গন ও রাজপথ এখন এক ভয়াবহ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রবিবার এক কঠোর বার্তায় আন্তর্জাতিক বিশ্বকে সতর্ক দিয়ে জানিয়েছেন, খামেনির ওপর কোনো ধরনের আক্রমণ করা হলে তা ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে। ডোনাল্ড ট্রাম্প কর্তৃক খামেনির ক্ষমতাচ্যুত বা হত্যার চেষ্টার গুঞ্জনের জবাবে পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, আমাদের মহান নেতার ওপর আঘাত মানে পুরো ইরানি জাতির সাথে পূর্ণমাত্রার যুদ্ধ। প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যুর জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি বলেন, ইরানি জনগণের বর্তমান কষ্ট ও সীমাবদ্ধতার মূল্যে রয়েছে মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘমেয়াদী শত্রুতা ও অমানবিক নিষেধাজ্ঞা। এর আগে শনিবার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প খামেনির প্রায় 40 বছর শাসন শেষ করার আহ্বান জানান এবং তাকে একজন অসুস্থ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন। ট্রাম্পের মতে খামেনির উচিত দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। ইরানের এই অস্থিরতার সূত্রপাত গত 28 ডিসেম্বর। মূলত আকাশচুম্বী মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের জেরে সাধারণ মানুষ রাস্তায় নামলেও দ্রুতই তার সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 4 জানুয়ারি কর্তৃপক্ষ ইন্টারনেট ও ফোন সেবা প্রায় পুরোপুরি বন্ধ করে দেয়, যা দেশটিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তবে সম্প্রতি নেট বক্স জানিয়েছে যে গুগল সহ কিছু অনলাইন সেবা ইরানে পুনরায় চালু হতে শুরু করেছে। উত্তেজনার পারদ এতটাই চলেছিল যে গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালানোর একদম দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। তবে ইউএস নিউজ সাইট এক্সকিউজের তথ্যমতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিশেষ অনুরোধ ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে ট্রাম্প শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।